বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। কি বলবো, এক কথায় লিটন দাস ৪৩ বলে ৭৩ রান খেলেছে আজকে। অনেকদিন ধরে লিটন দাস কিন্তু খেলতে পারতেছে না, মানে বলে ব্যাটে কোনো রানই আসতেছে না। তাই একটা ম্যাচ যখনই বসায় রাখছে, পরে একটা ম্যাচ খেলানোর পর আজকে ম্যাচটা খেলছে, খুব দুর্দান্ত একটা ব্যাটিং করছে। ১০টা ৪, একটা 6 মারছে। তা আজকে ঢাকা ক্যাপিটালস এবং সিলেট স্ট্রাইকের খেলা হচ্ছে। হয়তোবা ভালো একটা স্কোর করবে, ভালো একটা পর্যায়ে যাবে, ম্যাচ হয়তোবা জিতে যাইতে পারে। তা আজকে তিশারা পেরারকে খুব অভিনন্দন জানাই যে লিটন দাসকে আজকে ম্যাচকে নেওয়া হওয়ার জন্য। তা দেখছেন ক্যাপ্টেনটেস কীভাবে করতে হয়। প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা যে আমরা ব্যাটিং বলি, বোলিং বলি, যখন দেখতেছেন আমরা ব্যাটে বলে হচ্ছে না বা বোলিং ভালো পারফরমেন্স দেখাচ্ছে না, আমরা কিন্তু তাকে কন্টিনিউ খেলাই। যেমন আমাকে ব্যাটিংয়ের কথাই বলি, লিটন দাস কিন্তু ৫টি ম্যাচে ১-০, ২-৪ এভাবে রান করে গেছে। তাহলে তখন তাকে না খেলানো উচিত। তাকে ১টা ২টা ম্যাচ বসায় দিয়ে নতুন প্লেয়ার দিয়ে খেলানো ভালো। তা কিন্তু সেটাই তিশারা পেরেরা কিন্তু সেটাই করছিল, কার্যকরী কাজ করছিল। গত ম্যাচটা বসায় রাখছিল, বসানোর পর পরের ম্যাচে নেছে লিটন দাস খুব ভালো খেলছে। তা ভালো খেলার কারণ এটাই যে যখন বোলিং বা ব্যাটিং আমার ভালো যাচ্ছে না, তখন তাকে বসায় রাখাটাই বেটার। তা ভালো একটা পর্যায়ে স্কোর করছে আজকে ঢাকা ক্যাপিটালস। সবাইকে ধন্যবাদ।